সবাই ঠিকই বলে আমি অপয়া, আমি ওর জীবনটা শেষ করে দিয়েছি। না না না, এ হতে পারে না। এ কি করে হবে বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌরি মৌরি, আমরা তো সবাই জানি যে তুই নিখিলকে কতটা ভালোবাসতিস। হ্যাঁ, জানি তো আমরা সবাই, তাই না? তুই নিখিলকে খুব ভালোবাসতিস। তুই কেন অকল্যাণ ডেকে আনবি? তুই তো নিখিলকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতিস, প্রাণের চেয়েও বেশি ভালো। তোর জন্য নিখিলের কিছু কথা হতেই পারে না। তুই নিখিলের ক্ষতি চাইতে পারিস না, কখনো চাইতে পারিস না নিখিলের ক্ষতি। একদম এসব মনে করবি না, ভাববি না। হ্যাঁ মাগো, মরি, চল চল, তোকে আমি এখান থেকে নিয়ে চলে যাব। এখানে আর তোকে থাকতে হবে না। এখানে আর তোকে আমি একা একা রাখবো না, কিছুতেই না। ও মরি মরি মরি, তুই আমার সঙ্গে বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল। এখানে আর তোকে থাকতে হবে না। এখানে থাকলে ওরা তোকে মেরে ফেলবে, আর তোকে আমি পাবো না, তুই মরে যাবি। আমি তো শাশুড়ির সাথে কি কথা বলছি, তোকে আর এক মুহূর্ত এখানে থাকতে হবে না, থাকতে হবে না তোকে এখানে, এক মুহূর্ত থাকতে হবে না। চল চল, আমার সাথে চলে আয়। কোথায় যাবো মা? পিসিমণি, অরিন ঠিকঠাক আছে তো? পুত্র তো এখনো। এ কি, এটা তুমি কি করছো? জল পটে দিচ্ছি। কেন? দাদু ভাই জ্বর হয়েছে তো তাই। আবার জ্বর? দেখি তো। ও মা, ওর সত্যি তো পুরো গাটা গরম। কখন হয়েছে? ঘন্টা 2-3 হবে। কি ঘন্টা 2-3? তুমি আমাকে একবার ফোন কেন করলে না পিসিমণি? মানে তুমি তো অফিসে ব্যস্ত থাক। আমি ব্যস্ত থাকি কি ফ্রি, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও প্লিজ। তোমার মনটাও তো ভালো নেই মা। পিসিমণি, আমি তোমাকে কতবার বলেছি, যাই হোক না কেন অরিনের কিছু হলেই তুমি আমাকে ফোন করবে। ডক্টরকে ফোন করে দেখি পাই কিনা। দেখলি তো দাদু ভাই, নিজের ভয়কে সামাল দিতে তোর মা জলবটি থেকে তোকে বঞ্চিত করলো। ডক্টরকে পাওয়া যাচ্ছে না, অন্য একটা পেশেন্টের বাড়ি চলে গেছে, ফিরতে ফিরতে রাত হবে। এখন আমি কি করব? শত্রুকে ফোন করি। দুশ্চিন্তা করতে নেই মা। দুশ্চিন্তা করবো না? এটা তুমি কি করে বলতে পারছো পিসিমণি? এই দিকে অরিনের জ্বর আর ডক্টরকে পাওয়া যাচ্ছে না। শোনো, ছেলেবেলায় সব বাচ্চাদের এরকম একটু আধটু শরীর খারাপ হয়, তার জন্য আর দুশ্চিন্তা করতে হয় না। এখন তোমাকে শান্ত, ধীর, স্থির। কিন্তু এখন আমি কি করবো পিসিমণি? অরিনের এত জ্বর, আমি তো। শোন, জ্বর কমাবার যে ওষুধ আছে না, আমি একটু খাইয়ে দিয়েছি। তারপর আমি ওর মাথায় জলপটি দেব, তারপরে দেখবে দাদু ভাই নিশ্চিন্তে মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড়বে। কফিটা ঠান্ডা হয়ে গেল তো। অন্য কিছু খাবে তুমি?
কি আশ্চর্য, কথা বলছো না কেন তুমি? কিছু না বললে কি করে বুঝবো তোমার কি হয়েছে? তার উপর একটা ফোনও করো না। আমি ফোন করলে আইদার ফোন সুইচড অফ না হয়। দিস ইজ রিয়েলি বিকামিং টু মাচ মহুয়া, রিয়েলি টু মাচ। কি চাও তুমি বলো, কি চাও মহুয়া? আমার সাথে কোনো রিলেশনশিপ রাখতে চাও না? আমি প্রেগনেন্ট অর্ক। হোয়াট? হাউ? আই মিন, কি করে? তুমি জিজ্ঞাসা করছো কি করে? জানো না তুমি? পিসি, আই এম সরি। নলিনী তোমার সাথে যে ব্যবহারটা করেছে সেটা অন্যায়। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না না, ও কথা বলিসনি বাবা, ও কথা বলিসনি। সন্তান অসুস্থ সেই দেখে নলিনীর মনটা চঞ্চল হয়ে উঠেছে, এটাই তো স্বাভাবিক। আর তুই ভাবতো কতটুকু অসহায় বাচ্চা, যে নিজে কিছু মুখ ফুটে বলতেও পারছে না, তার কি কষ্ট হচ্ছে কি হচ্ছে এটা দেখার পর নলিনী আর নিজেকে সামলাতে পারেনি। অরিনকে নিয়ে আমাদের সবারই চিন্তা আছে পিসি, কিন্তু নলিনী যে ব্যবহারটা তোমার সাথে করেছে সেটা আমি মেনে নিতে পারবো না। না না, তুই একটু বোঝ, ও তো মা। সন্তান অসুস্থ হলে মায়ের মনে যে কি হয়, মা ছাড়া আর কে সেটা জানবে বল? তাছাড়া এরকম অসুস্থ বাচ্চাকে নিয়ে সামলানো নলিনীর তো অভ্যেস নেই, তাই হয়তো তুই আর যেন এই নিয়ে ওর সঙ্গে রাগারাগি করিসনি। কিন্তু পিসি, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তুই ওর কথাটা একবার ভাবতো। দাদু ভাইয়ের কথা নিয়ে ও সারাটা দিন মনটা উথাল পাতাল হয়, সব কিছু মনের মধ্যে চেপে রেখে সে বাইরের জগতের সঙ্গে যুদ্ধ করে চলেছে। তারপরেও ওর ভাইয়ের ভাইয়ের এই কথাটা ওর মনকে কিরকম ভাবে জর্জরিত করেছে তুই একবার ভাব। কিন্তু তারপরেও যখন বাড়ি ফিরে আসছে, ফিরে এসে যখন তার সন্তানকে অসুস্থ অবস্থায় দেখছে, এটা তো আমাদের বোঝা উচিত। কি তুমি এত বোঝো? শুধু এটুকু জানো না তোমাকে পেয়ে আমি আর নলিনী কতটা কৃতজ্ঞ।